নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শাহি আলুর দম বানাবো একটু অন্যরকম ভাবে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এটা লুচি, পরোটা, নান, পুরি, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই শাহি আলুর দম কিভাবে তৈরি করছি। প্রথমেই লাগছে আলু। এখানে আমি 8 থেকে 10টা আলু নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিয়ে প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এই আলুর দমটা রিফাইন তেলেই ভালো হয়, আপনারাও রিফাইন তেল দিয়ে আলুর দমটা করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুগুলো ভাজলে আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে আর আলুগুলো খেতে টেস্টি হবে। লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াইতে আরো 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিলাম। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি এর মধ্যে কিছুটা কারি পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কারি পাতাটাও ফোড়ন দেওয়ার সময়ও আপনারা দিতে পারেন, আমি ফোড়ন দেওয়ার সময় ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম। এবার কারি পাতাটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা ও 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখানে একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটা পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে 2 টিস্পুন নারকেল পেস্ট দিয়ে দিলাম। নারকেলটা আমি গ্রেট করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার নারকেলটা পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নেব। নারকেলটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে 2 টিস্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার পোস্তটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার লঙ্কাটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আরো হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। টোটাল 1.5 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম। এবার চারমগজ বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টিস্পুন চারমগজ বাটা দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করব না, এটা একটু সাদা সাদাই দেখতে হয়, তাই এখানে আমি হলুদ দিচ্ছি না। আপনারা চাইলে সামান্য দিতে পারেন। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছোট বাটির হাফ বাটি টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার দইটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন দইটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। লবণ ও চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন লবণ ও চিনিটা মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। যে জল দিয়ে আমি আলু সিদ্ধ করেছি সেই জলই এখানে দিয়েছি। খুব বেশি জল দেবেন না, গ্রেভিটা একটু ঘন হবে। এবার জলটা আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিট আলুটা হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। আলুর দমটা একদম হয়ে এসেছে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। এরপর নামানোর আগে আরো কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আলুর দমটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের শাহি আলুর দম।
যে কোনো অনুষ্ঠানে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে বানিয়ে নিতে পারেন। লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। এছাড়া ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।